আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ সকালবেলায় চলে এসেছিলাম সোজা জানালার ধারে এবং বাইরের প্রকৃতিটা অনুভব করছিলাম। তো যেহেতু আমাদের শরীরের পক্ষে হাঁটা অনেক জরুরি, তাই আমি হাঁটার জন্য একটু আমাদের বাড়ির উঠোনে চলে এসেছিলাম এবং উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো গাইস, তোমরা সবাই হাঁটাহাঁটি করবে অবশ্যই। সকালের দিকটা একটু বেশি হাঁটাহাঁটির চেষ্টা করবে। যেহেতু আমরা সবাই কাজ করি, তাই কাজের চাপে হয়তো হয়ে ওঠে না, তো তবু হাঁটাটা আমাদের অনেকটা জরুরি। তো দেখো আমাদের বাগানের কুল গাছে ছোট ছোট কুল মানে হয়ে এসেছে আর কি। কুল তো আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো। আর দেখো আমাদের সিম গাছে কত সিম ধরেছে, আর সিমগুলো না খুব সুস্বাদু এবং খুব ফ্রেশ। তো অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর কি। তো আমি আর কি কোনো কন্টেন্ট খুঁজে পাই না আসলে। সারাদিনই বাড়িতে থাকা কাজ, তাই আর কি কোনো কন্টেন্টই খুঁজে পাই না। সো যেটা করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ঘরে এসেছিলাম এবং মা আমার জন্য ভাত বসিয়ে দিয়েছিল, কারণ আমি সকালে ভাত খাই। আর এখানে প্যাপায়া কাটা হয়েছিল, বেশ পাকা এবং খুব সুস্বাদু ছিল। তো তোমরা কে কে প্যাপায়া ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে এটা খেতে। তো দেখো দুপুরে রান্নার জন্য সবজি কেটে নিয়েছিলাম আমি। এখানে বাঁধাকপি, আলু, বেগুন এগুলোই ছিল আর কি, এটা দিয়ে তরকারি হবে। তো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকাল 11টার পর। তো তোমরা ভাবছো যে আমি জঙ্গলে কেন, তাই না? তো জঙ্গলে না, এটা হলো আমাদের বাগান। আর এই বাগানে এই জিনিসটা আমি তুলতে এসেছিলাম। এটা কি বলো তো? তোমরা তো সবাই জানো, বিশেষ করে যারা মেয়েরা ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো। এটা হচ্ছে অ্যালোভেরা, এটা আমি ফেস প্যাকের জন্য নিয়েছিলাম। আর দেখো এই চাটনিটা না আমি বানিয়েছিলাম আজকে, এটা টমেটো চাটনি। আসলে কদিন থেকে না কিছু খেতে ইচ্ছে করছিল না, শরীরটা খুব খারাপ খারাপ লাগছে, তাই আর কি এটা বানানো। তো সকালে রোজ নামচাতে আর কি একটা গৃহবধূর যেটা কাজ থাকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আমাকে। আর দেখো আমাদের গাঁদা ফুল ধরেছে গাছটাই, যে গাছগুলোতে আমি পানি দিই, যে গাছগুলোকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করছি। তো খুব ভালো লেগেছিল যে মানে হুট করেই দেখছি যে কুড়ি এলো, তার 2-1 দিন পরেই ফুটে গেছে। আর এই ফুলটার নাম জানি না কি, এই ফুলটার নাম তোমরা জেনে থাকলে কমেন্ট করবে কেমন। তো ফাইনালি দেখো আমি আমার রুমে চলে এলাম এবং রুমে এসে সকালের দিকটাতে আমার রুমের হাল খুব খারাপ থাকে, কারণ সকালের দিকটাতে আমি মোটেও না রুম গোছানোর মতো সময় পাই না, সোজা নিচেই চলে যাই আর কি। তো এখন এগুলোই আর কি ঠিক করব। দেখো খাটের ডাবটাই কতটা মানে কাপড় চোপড় জমে গেছে, এগুলোই আর কি আজকে ঠিক করব। আর দেখো ড্রেসিং টেবিলটারও হাল খারাপ একদম, বেরিয়েছিলাম একটু তাই আর গোছানো হয়নি। তো দেখো এই ফুলদানিগুলো না আমার খুব প্রিয়, আর এই ফুলদানিগুলো আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে আমাকে একটু জানাবে। দেখো এগুলো আমি একটা একটা করে কিনেছি, যেহেতু আমি ঘর সাজাতে খুব ভালোবাসি তাই। তো বিকেলের দিকটা একটু ঘুরছিলাম আর কি, ভালো লাগছিল না। কি আর বলবো, মানে ঘরে বসে আর কি সেরকম আমি কোনো কাজ করি না, বাড়িতে সেই রকম কোনো কাজও নেই। যেইটুকু আর কি কাজ থাকে সেইটুকু করি। তো আজকে শরীরটা খুব খারাপ, তাই ব্লগটা আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই যতটা পেরেছি ততটাই করেছি। তো তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। কষ্ট কার সাথে যাবা? কি 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 ওই যে তোমার কোথায় যাবা তাই বলো? কোথায় যাবা নওশিন? কোথায় যাবা? আমি তোমাকে নিয়ে যাব, বলো তুমি কোথায় যেতে চাও বলো। মেলাতে?
মেলাতে কি কিনবা তুমি? কি কিনবা? বেলুন কিনবা? ঠিক আছে চলো বেলুন কিন। আর কি কিনবা? আর ঠিক আছে তাহলে চলো আমার সাথে, জামা পরো। জামা যাকে দেখলে সেটা হলো আমার জায়ের মিষ্টি বাচ্চা। ও মেলায় যাওয়ার জন্য কান্না করছিল, তো ওর ওর সাথে একটু আমি মজা করছিলাম। আর দেখো নাইটে আমরা হচ্ছে নিমকি বানাচ্ছিলাম, তো এখানে আমার ননদিনী নিমকিটা বেলছিল আর আমি সেটা কাটছিলাম। তো যেটা বলছিলাম আর কি, এতটা কষ্ট করে ভিডিও বানিয়ে যদি সাপোর্ট না পাওয়া যায় অবশ্যই খুব খারাপ লাগে। তো আমি একজন নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, তো সবাই পারলে একটু সাপোর্ট করো। আর এখানে দেখো আমার শাশুড়ি মা আর কি নিমকিগুলো ভাজছিল। তো তোমরা সবাই খুবই ভালো থেকো, আর অবশ্যই ভিডিওগুলো যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর রাত্রে এই যে তোমাদের ভাইয়া আমাকে লাড্ডু এনে দিয়েছিল, আর এই লাড্ডুটা আমার খুব প্রিয়, তাই আর কি এই লাড্ডুটা আমি খুব খেতে ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো? তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে। ঠান্ডা পড়ছে, তো ঠান্ডাতে আর কি একটু সাবধানেই থেকো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে মজা করে কাটাও, ভালো কাটুক এই বছরটা তোমাদের সবার। তো চলো পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সুস্থ থেকো সবাই। ধন্যবাদ সবাইকে অনেক।